আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একটু অন্যরকম স্টাইলে পটল ভাজার রেসিপি শেয়ার করব। আমি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মুখের দিকে একটুখানি অংশ বাদ দিয়ে এইভাবে খোসা শুদ্ধই এটাকে গ্রেট করে নেব। একটা পটল থেকে জাস্ট এইটুকু অংশ আমি ফেলেছি। পটলগুলো একদম কচি ছিল, তাতে কোনো দানা ছিল না, সেই কারণে কিছুই বাদ যায়নি। সমস্ত পটলটাকে একইভাবে গ্রেট করে নিয়েছি। আমি একটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি। গ্রাইন্ডার জারে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে একটু শিলপাটার মধ্যে হালকা থেতো করে নিতে পারেন। তো আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1/3 টিস্পুন কালো জিরা আর কয়েকটা রসুনের কোয়াকে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর ওই যে চিংড়ি মাছটাকে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট না একটু আদা ভাঙা করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। যখন রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে তখনই আমি চিংড়ি মাছগুলোকে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এরপর আমি গ্রেট করে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এরপর রসুন, কালো জিরা, চিংড়ি মাছ, পটল সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি 1/3 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। যেহেতু পটলগুলো গ্রেট করা ছিল, তো 5 মিনিটের মধ্যেই পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা ঝাল যদি আপনারা খেতে পছন্দ না করেন, তাহলে লঙ্কাটাকে আর টুকরো টুকরো করবেন না, গোটা গোটাই দিয়ে দেবেন। তাহলে ঝাল হবে না, বাট ফ্লেভারটা থাকবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হাই ফ্লেমে আমি 2 মিনিট এটাকে ভাজা করে নিয়েছি। এরপর সার্ভ করে নিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।